গাজরের হালুয়া এমনই একটা হেলদি সুইট ডিশ যেটা আমরা যখন তখন খেতে পারি। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো ইজি আর পারফেক্ট গাজর পাক বা গাজরের হালুয়া। এই গাজরের হালুয়াটা বানানোর জন্য আমি 500 গ্রাম গাজরকে খুব ভালো করে ধুয়ে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি সব গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এই গ্রেট করার সময় আমাদের হাতের খুব ভালো এক্সারসাইজ হয়ে যায়, তাই না? দেখুন, সব গাজরগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিলাম। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন ঘি গরম করে নিলাম। ঘিটা যখন একটু গরম হলো তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুগুলো কাজু আর আমন্ড। এই কাজু আর আমন্ডের পরিমাণগুলো আপনারা কম বেশি করতে পারেন। এই কাজু আর আমন্ডগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে একটু মুচমুচে আর গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিলাম। দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 3টে ছোটো এলাচ। ছোটো এলাচটাকে আপনারা খোসা শুদ্ধই একটা হামালদিস্তার মধ্যে নিয়ে একটু থেঁতো করে নেবেন। লো ফ্লেমে এগুলোকে কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো কিশমিশ। কিশমিশগুলো গোল হয়ে ফোলা পর্যন্ত লো ফ্লেমে এগুলোকে আমি ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরগুলো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ঠিক আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি মিডিয়াম ফ্লেমে গাজরগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ খোয়া বা মাওয়া। যারা ল্যাকটোজ ইনটলারেন্ট তারা এই মাওয়াটা স্কিপ করতে পারেন আর কাউ মিল্কের পরিবর্তে আমন্ড মিল্ক, কোকোনাট মিল্ক বা সোয়া মিল্ক দিতে পারেন। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ ফুল ফ্যাট মিল্ক। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। এটা আমাদের চোখ, হার্ট, স্কিন আর ব্রেন হেলথের জন্য খুব ভালো, আর এটা আমাদের ব্লাড প্রেশার আর ব্লাড সুগারকেও ব্যালেন্স করতে সাহায্য করে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটা ফুটে যাওয়া পর্যন্ত ফ্লেমটাকে আমি হাই করে দিলাম। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের মতো কুক করে নিচ্ছি। আপনারা বাচ্চাদেরকে এই গাজরের হালুয়াটা একটা হেলদি ডেজার্ট বা স্ন্যাক হিসেবে দিতে পারেন। এটা ওদের হেলথের জন্য খুব ভালো। 4 থেকে 5 মিনিট পরে এর ঢাকাটা খুলে এটাকে আমি হাই ফ্লেমে কুক করে নেব। মাঝখানে আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, আপনারাও এটা করে দেবেন, নয়তো এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কড়াইয়ের ধারে ধারে চাঁচির মতো জমে গেলে সেটাকে চেঁচে আপনারা হালুয়াটার সাথে মিশিয়ে দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 10 টেবিল স্পুন চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে কম বেশি করতে পারেন, আর যদি চিনি দিতে না চান তাহলে এটাতে আপনারা সুগার ফ্রিও দিতে পারেন। চিনিটা আপনারা এই শেষেই অ্যাড করবেন। আগে যদি চিনিটা দিয়ে দেন তাহলে গাজরগুলো সেদ্ধ হবে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। গাজরের হালুয়াটাকে আমি ততক্ষণই হাই ফ্লেমে কুক করে নিলাম যতক্ষণে এটা একটু ঘন হয়ে যাচ্ছে, অনেকটা পুডিংয়ের মতো কনসিস্টেন্সি চলে আসছে। এটাকে আপনারা খুব বেশি ড্রাই করে দেবেন না, তাহলে এটা খেতে ভালো লাগবে না। ডেলিশিয়াস আর হেলদি গাজরের হালুয়া রেডি হয়ে গেল। এই গাজরের হালুয়াটাকে আমি কাজু, আমন্ড আর আখরোট দিয়ে সাজিয়ে দিলাম। খাবার যখন দেখতে ভালো হয় তখন খেতে আরও বেশি ভালো লাগে, তাই না? সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।